সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো কী বলছি, শরীর অবস্থা তুমি বুঝতে পারছো। ভিডিও ঠিকঠাক হয়তো দিতে পারছি না, লাইভ আসতে পারছি না, কারণ হচ্ছে শরীরটা খারাপ। আর তাতে মেয়ের শরীরটা আরও খারাপ। আর 5:30টার সময় উঠেছি, এমনিতে সকাল সকালে উঠি। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, উঠে ধরো রুমে ছিলাম না প্রায় 2 মাস মতো। দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ক্লান্ত এখনও বাকি আছে অনেকগুলো। তো মাসি এসেছিলো, মাসিও তাও অনেকটা করেছে। দিয়ে এই নানি রুটি সুগার আছে, তো রুটি রাখার জন্য একটা হটপটে খুব দরকার ছিল। তাই একটু বাজারে গেছিলাম। আর আমার শোনা আমার একটা মেডিসিন অর্ডার করতে গেছিলাম, আমি মেডিসিনটা নিয়েই অর্ডার দিলাম। তো এই তো ছোটো সব বার করে রেখে দিয়েছে আগে থেকে। এটা একটা হটপট। তো এগুলো নিচ্ছিলাম। তো এটা নতুন বেরিয়েছে, এটা নিলাম। তো কেমন তোমার বল? এটা নানির জন্যে। আমি টাকা দেবো অবশ্যই। এটা ঢাকনা স্টিলের। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলবে। মাসে চলে যাবে, খেতে গেলে তোমার ছেলে আমাকে পাঠাবে। আর আমাদের মুর্শিদাবাদে এটা অসহ্যকর গরম। তোমাদের থেকে কেমন গরম অবস্থা তোমরা জানাবে। মানে কি বলবো, আমার সোনা আমাকে তো সবসময় খোলাই রাখছি, মানে গায়ে কিছু রাখতেই চাইছি না। এবার আর শরীর রক্তটা বেশি, আরও গরম লাগছে। তো এটা প্রায় 770 এরকম বলবো। ওটা নেওয়া ছিল। আর আমি দু একটা ড্রেস ছিল, তোগুলো একটু টেলারে দিলাম। আর তো তোমরা কিছু মনে করো না, কারণ আমার সোনামাকে নিয়ে সত্যি খুব ব্যস্ত, বুঝতে পারছো। আর ওই জন্য মাসিকে দেখেছিলাম। একটা সামলানো সত্যি কষ্টকর ব্যাপার একটা বাচ্চাকে। কিছু করার নেই। খাচ্ছে, একবার দুবার দেখাবো, ওকে দেবো একা একা অভ্যাস করাতে। হ্যাঁ, তো আমার সোনামা মানে টোটালি খাবার খায় না। তো ওদিকে খিচুড়িটা ব্যবস্থা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু অনেকদিন খিচুড়ি নেওয়া হয় না। সেই ডিউটি করলাম। তারপরে হচ্ছে মায়ের বাড়িতে করলাম, নানির বাড়ি গেলাম। তারপরে তো ওখানে গেছিলাম শ্বশুর বাড়ি। কী হয়, ওটা কীভাবে মানিয়ে নিয়ে চলতে পারে জানি না কী হবে। তো এসছি, থাকি বা না থাকি ভাড়া তো দিতেই হবে, তাই না বলো? তো সেটা পরিষ্কার করলাম। কালকে কিছু কাছাকাছি করবো। আর নিচে ওই কাকুরা কাজ করছে, মানে দড়িটা পুরোটা খুলে দিয়েছে, নোংরা হয়ে গেছে, সারাদিন ভিজে রেখেছি। আর হচ্ছে কি, নিচে টাঙানোর ব্যবস্থা নেই, ছাদও কাজ চলছে, মানে খাটানোর ব্যবস্থা নেই। ওই ব্যালকনিতে অল্প অল্প কেচে মেলতে হবে, কিছু করা না। এখন যা রোদ্রের তাপ, ঘরে শুকিয়ে যাবে সেটা না, কিন্তু ভেবেছিলাম হয়তো বেশি বেশি কেচে একদিন হয়ে যাবে। আর যেগুলো কাজ আমি একদিনে করতেই পছন্দ করি, দিয়ে তো লেঠিয়ে পড়ে যায়, কিন্তু কাজ একদিনে করলে আরাম ফিল লাগে। এই কাজটা রেখে দিলাম, আবার করবো, এটা কেমন লাগে, আমার ভালো লাগে না। কিন্তু এই তো অকষ্ট হয়, ওই কিন্তু কষ্ট হয়, কিন্তু কেমন লাগে। আর সোনামায় ঈদে বাজার করা হয়েছিল মালা ফালা, তো লকেট মানে যে আংটাগুলো দেয় ওগুলো দেয়নি, তো ওগুলো নিয়ে এলাম। আর ওগুলো নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস নিয়ে এসছে, একটাই ছিল। আমি ভাবলাম একটা বড় করে নেবো বা ছোটো দুটো নেবো, তো একটাই ছিল। এখানে জানি না এই জায়গাটা কি যে বেরিয়েছে, হঠাৎ এক্ষুনি দেখছি চুল কাচ্ছে। নিজে কিছু নিয়ে নিই, একটা ময়ূরী ফেনে নিয়েছি আমি দেবো বলে, আমি দেবো দিয়ে আনিনি।
আর একটা মাম্মামের জন্য নেল পালিশ। সারাক্ষণ নিয়ে খেলে। দেখো এটা এটা শুকিয়ে গেছে, মুখিটা খাটের উপর আছে মুখটা, তো খুব কান্নাকাটি করছিল। বা টোটালি নেই, এটা কলকাতা থেকে আনা হয়েছিল, মানে ওরা ঠকিয়ে দিয়েছে, টোটালি নতুন থেকে কিছুই ছিল না। এইটা নিয়ে এলাম, ও খেলে করবে, ওর পড়া তো পড়াই না বাচ্চাদেরকে, খুব জেদ করছিল, কিন্তু নিয়ে এসেছিল। আর আমি তো পড়ি না, নেল পালিশ তো আমরা করতে নেই, পড়ি না, টিপও পড়ি না, সেরকম কিছু পড়ি না। কোথায় গেলে হালকা লিপস্টিক দিলাম, আর 12 মাস অ্যালার্জি থাকে। এখন মেহেদি পড়েছি কালকে নানি বাড়িতে, চায়না মেহেদিগুলো দিয়েছি, সঙ্গে সঙ্গে উঠে ফেলেছি। তো এগুলো আমাদের মেহেদি পড়তে হয়, হাত খালি রাখতে নেই, পড়তে নেই, আমাদের যেটা এটা বলে। আর গরম পড়লে আমার চামড়া ওঠে, হাত দিয়ে চামড়া উঠবেই। আর মায়ের সুন্দর সোপ না কি বছর সোপটা ব্যবহার করি, আজকে এটা নিয়ে এলাম। সাবান রেখে গেছিলাম, বড় বড় একটা ছুঁচো আছে, সাবানটা কুটি কুটি খেয়ে নিয়ে। তো আমি এই সাবানগুলো অনলাইন থেকে অর্ডার করি। সেন্টটা কিন্তু আমি প্যাকেট থেকে সেন্টটা বুঝতে পারছি আরও। তো এইটা গোল্ডটা আমি প্রথম ব্যবহার করব, তো গোল্ডটা নাকি সবাই বলছে বেশি ভালো। তো অনলাইন থেকে অর্ডার করি, আজকে প্রথম দোকান থেকে নিলাম, আমি অনলাইন থেকে অর্ডার করি। তো হাতের অবস্থা খারাপ বলে একটা নিয়ে এলাম, একসঙ্গে অনেকগুলো অর্ডার করে দিই। কারণ হচ্ছে 1 তারিখে লাগবে ঘর ভাড়া, 28 তারিখে লাগবে LIC, হ্যাঁ, তারপরে আজকে 1000 টাকা ঢুকেছিল লক্ষ্মী ভাণ্ডার দিয়ে, তোমার লাগলো 870 টাকা লাগলো গ্যাসে। আর 870 টাকা গ্যাসে। আর এই মাছটা, এটা ছোট পেশাটা নতুন, বেশিদিন ব্যবহার করা হয়নি, এটা খুলে দিয়েছিল, এটা চেক করে নিয়ে এটা মাসি মাছ ছিল, তো খুলে পড়ে গেছিল এটা। আর মিক্সচারটা জানি না কি প্রবলেম হয়েছিল, লাইট জ্বলছে আমার, আপাতত কোনো সমস্যা নেই, চলছে, কিন্তু লাইটটা জ্বললে ভালো হয়, ভালো লাগছিল। কিন্তু মামার কাছে রয়েছে, যাই হোক এই ছিল। বুকগুলো আমার ওই ব্যাগটাতে আছে। তো ওই যে কালারের সোনা আমার মাগুলো আছে, তো ওখানে রেখে চলে এসেছি। সঙ্গে সঙ্গে এসে ড্রেসটা ছাড়লাম, মানে এত গরম, অসহ্যকর গরম। তাড়াহুড়ো করে ঢুকি, কোথায় দেখি আর একটা কুর্তি ফিটনেস করতে দিয়েছিলাম, তো এই এমনিভাবে উঠানো থাকে, দুটোই বোতাম ওদের কাছে খুলে গেছে, তো আমাকে এই দুটো দিয়েছে, পয়সা নেয়নি, এমনি দিয়েছে, কারণ ওদের কাছে হারিয়েছে, ওগুলো চেনা জানা দিয়েছে, মানে আমাকে বাড়িতে সেলাই করে নেব। কি মামা নাও, এটা নাও, এটা তুমি যদি কি নিয়েছি দেখো, তো মামাকে আমি দেখাতে পারছি না, পুরো ল্যাংটু আছে, ওই জন্য। তুমি নিয়ে খেলো ওটা, দেখে বাবা পাশ ছাড়ো। হ্যাঁ তুমি তো শোনা মা, তুমি শোনা মা না। তোমার আংটাগুলো আমি কিসে ঢুকালাম যেন, আংটাগুলো এটা না না দেখি এটাতে রেখেছি কি নাকি, না দুটো পাস ছিল, একটা এই পাসটা, একটা এই ধরো পেয়েছি। উফ, নিবা না, আটা নিবা, খেলি করো, এটা ঢোকাও। সিলভার কালার, কিন্তু এই কালারটা করতে পেলাম, এটাই নিতে হলো না। সোনামা ঈদের দিনও মালাগুলো পরতে পাইনি, কারণ অলরেডি ওই সোনাটা পরে থাকে, লকেটটা পরে থাকে, নাও মালাগুলো কোথাও গেলে করবে, তাই। আচ্ছা একটু নিবা না, এটা ঢুকিয়ে রাখো, খুলে ঢুকিয়ে রাখো, যাও।
হ্যাঁ মা। তো ঠিক আছে বন্ধুরা, লাইভ ইউ, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি সব শেয়ার করো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, এই পাশে থাকো তোমার সোনা মায়ের জন্যে। তো টাটা।